হাই সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। তো যে ভিডিওটা নিয়ে এলাম, সেই ভিডিওটার একটাই কারণ হচ্ছে যে পাঁচামির ডিসিআর নিয়ে এখন খুব কড়াকড়ি। কেননা অনেকেই ডুপ্লিকেট ডিসিআর কিনছে কম দামে এবং গাড়ি পার করছে, এবং সেগুলো মোহাম্মদবাজার থানার বিএলওরা সে গাড়িগুলো ধরছে। খুব ভালো কথা, যারা 2 নম্বরই করছে তাদের গাড়ি ধরবে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু দ্বিতীয় নম্বর যেটা কথা হলো, মানে চ্যাপ্টার 2, সেটা হলো যে আমরা সব যে পাচামি গাড়ি পাঠাচ্ছি, আমরা ড্রাইভারের হাতে টাকা দিচ্ছি, তারা রয়্যালটি গেটে যেয়ে পরে রয়্যালটি কাটছে, ঠিক আছে, তারপর গাড়ি নিয়ে আসছে। কিন্তু যেমন ধরুন সিউড়ি বলুন, মোহাম্মদবাজার থানা বলুন, বা দুবরাজপুর বলুন, যে থানা আছে তারা অনেক সময় রয়্যালটি চেক করছে, হয়তো তারা চেক করা তাদের অথরিটি আছে, তারা চেক করছে। এবং অনেক সময় তারা বলছে, যারা কনস্টেবল বা যারা থাকছে ডিউটি অফিসার, যে ডুপ্লিকেট, ঠিক আছে, এটা অরিজিনাল নয়। তো তখন ড্রাইভার তো ফোন করছে মালিককে, যে দাদা আমি তো রয়্যালটি গেট থেকে চালান কেটেছি, কিন্তু স্যাররা বলছে যে না এটা ডুপ্লিকেট। চিন্তা করুন সে সময় মালিকের কি অবস্থা, মানে মালিকের এমন একটা অবস্থা যে প্রেশার সুগার মালিক বুঝতে পারে যে মাথার উপরে নৃত্য করছে, মানে এরকম একটা অবস্থা ফার্স্ট টাইমে হয়। তারপরে যখন বলা হয় যে না রয়্যালটি কেটে আমরা কেটেছি বা সেখান থেকে আমরা নিচ্ছি, তারপর হয়তো তারা ফটো পাঠায় বিএলআর স্যারকে বা যাই হোক যাকে পাঠায়, তারপরে তারা যেতে বলে। ব্যাপারটা হচ্ছে টাকার অ্যামাউন্টটা কিন্তু কম নয়, 5 লাখ টাকা, তারপরে কেস। এখন সেটা শুনছি অনেক ভিডিওতে যে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20, এমনকি 25 থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত ফাইন এবং কেস হতে পারে, ঠিক আছে। এবার আপনি চিন্তা করে দেখুন যে আমরা তো ড্রাইভার দিয়ে রয়্যালটি কাটছি, ড্রাইভার তো আমাদের কোনো পার্মানেন্ট স্টাফ নয়। আজকে আমার গাড়ি চালাচ্ছে, কাল হয়তো অন্য কারো গাড়ি চালাবে। সে যদি মালিকের সাথে, ধরুন কোনো একটা টাইম আমি তাকে দুটো চেঁচাচেঁচি করেছিলাম বা কোনো কারণ নিয়ে আমার সাথে তার একটু কথা কাটাকাটি হয়েছে, সে যদি আমাকে সেইটার পানিশমেন্টের জন্যে যদি ডুপ্লিকেট রয়্যালটি কেটে এবং সেটা যদি ধরা পড়ে বা ধরিয়ে দেয়, তো 30 লক্ষ টাকা, 25 লক্ষ টাকাটা মালিকের কত বড় ক্ষতি। মালিক পারবে সেই টাকাটা জোগাড় করতে? পারা সম্ভব নয়, প্রচুর টাকার এটা একটা ব্যাপার। তো আমার প্রশ্ন হলো যে সব থানায় তো জানি যে সোশ্যালে এই দুর্নীতিটা হচ্ছে, বা সোশ্যালের কিছু অসাধু মানুষ এই কারবারটার সাথে যুক্ত। তো রাস্তায় ধরছে সেটা ঠিক আছে, কিন্তু রাস্তায় ধরার আগে এটা ভালো নয় কি যে যেখানে এই দুর্নীতিটা হচ্ছে সেখানে যে পরে সেই মানুষগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে স্টেপ নিয়ে, মানে বাঁশি বন্ধ করার আগে, বাঁশি বাজানো বন্ধ করার আগে বাঁশি বাজার থেকে কিনে সেটাকে ব্যান করার চেয়ে বাঁশ ঝাড় ডাকাটা কি ভালো নয়? এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। তো যেটা হলো 30 লক্ষ টাকা, যেমন আমার এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো দাঁড় করানোর অর্থটাই তাই, যে আমি খুঁজে পাচ্ছি না যে আমি পাঠাবো না আমি পাঠাবো না। যদি পাঠাই, হয়তো ড্রাইভারের উপরে পুরোটাই ডিপেন্ড করছে যে সে কী করবে না করবে। আর যদি না পাঠাই তো আমার লস বলতে আমার গাড়িতে 19-20 লক্ষ টাকার করে কিস্তি এখনও বাকি, ঠিক আছে। এবারে একবার যদি গাড়ি ধরে, তো আমার ধরুন প্রায় দুটো গাড়ির কিস্তি, মানে দুটো গাড়ি কি গাড়ি ফোরক্লোজ করলে দুটো গাড়ি আমার মিটে যাবে 30 লক্ষ টাকায়, এমন কন্ডিশন হয়ে আছে কিছু গাড়ি আমার। তো 30 লক্ষ টাকা ফাইন দেওয়ার থেকে আমার মনে হয় বসে কিস্তি দিয়ে সেই টাকাটা মিটিয়ে দেওয়াটা অনেক ভালো, এটা আমার মনে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি খুঁজে পাই না যে রাস্তায় গাড়ির প্রতি প্রত্যেক মানুষের অত্যাচার বা প্রত্যেক মানুষের গাড়ির উপরে না করে, সবাই তো জানে কোথায় দুর্নীতি হচ্ছে, কিভাবে দুর্নীতি হচ্ছে, বা কারা কারা দুর্নীতির সাথে যুক্ত। আমরা যদি এখান থেকে বলে দিতে পারি যে সোশ্যালে এরকম দুর্নীতি হয়, তো থানা বলুন বিএলআরও বলুন তাদের কাছে খবর নেই যে সোশ্যালে কোন কোন মানুষ এগুলো করছে, তাদের এগেনস্টে স্টেপ নেওয়ার। কিন্তু না, সেটা হবে রাস্তার উপরে। যাই হোক,
আমার মনে হলো, আপনাদের কি মনে হয় যে আমি ঠিক বললাম না বেঠিক বললাম? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটা শুধু আমার প্রবলেম নয়, আমার মতন অনেক মালিক আছে তাদের এই প্রবলেমটা। ঠিক আছে, কেননা 5 লক্ষ 10 লক্ষ বলুন, গাড়িতে কি বাচত সেটা সব মালিকেই জানে। সেখানে যদি কোনো কারণে একটা গাড়ি ফেঁসে যায় বা 5 লাখ টাকা, তারপরে কোর্ট কাছারি, উকিল ধরো, হ্যান ধরো, এই সিস্টেম, এত লো, এই আইনের, এই সংবিধান, এই সব করতে করতে আরও সেটাতে 1 লাখ টাকা অ্যাড হয়ে যায়। শুধু 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা বা 30 লক্ষ টাকা ফাইন নয়। তো যাই হোক, আহ, আমি তো ভাই ভয়ই বলো বা এটার মাথা মুন্ডু কিছু ঢুকেনি বলো আমি বন্ধ করেছি। বাকিদের কি খবর, তারা তাদের মতামত জানাবে যে আমি কতটা ঠিক বললাম না কতটা বেঠিক বললাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।